তবে তো আর কথাই নাই, পেট পুরে ইচ্ছে মতো খাওয়া যায়। আসসালামু আলাইকুম অনারেবল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের ভাইয়া অনেক দিন থেকে বলছিল কাচ্চি বিরিয়ানি খাবে। বাসায় অলরেডি খাসির মাংস তিনি এনে রেখেছেন। কিছুদিন আগে আমি শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলাম, তখন আপনাদের ভাইয়া অনেকগুলো খাসির মাংস একসাথে নিয়ে আসে। তো ছেলে মানুষের কাজ তো বুঝতেই পারছেন, তিনি ছোট ছোট পোটলা করে রাখেনি, তিনি একসাথে সবগুলো মাংস ডিপ ফ্রিজে রেখে দিয়েছেন। তো রাখার আগে তিনি আবার নিচে পলিথিন দিয়ে দিয়েছিলেন, যাতে সহজে আমি টেনে বের করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমি মাংস ভিজিয়ে দিয়েছি, সাথে আবার রূপচাঁদা মাছও নিয়েছিলাম। আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আমি আদা, রসুন, পেঁয়াজ সব কিছুই ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য রেডি করে নিচ্ছিলাম। আজকের কাচ্চি বিরিয়ানি আমি রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মশলা দিয়ে এবং বাসমতি চাল দিয়ে রান্না করে নেব। চাল ধুয়ে আমি চালের পানি ঝরাতে দিয়েছি, আর এইদিকে উপকরণগুলো রেডি করে নিচ্ছিলাম। আমি 2 চামচ অ্যাঙ্কর গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি গরম পানি দিয়ে। তারপর জাফরান ছিল বাসায়, জাফরানগুলো আমি গরম পানিতে কিছু নিয়ে ভিজিয়ে দিয়েছি। তারপরে দুধের মধ্যে আমি অবশ্যই 3-4 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। পুরোটা রান্নায় আমি ঘিয়ের উপরেই রান্না করব, কোনো রকম সয়াবিন তেল অ্যাড করব না এতে। আর এখানে ফুড কালার দুধের মধ্যে দিয়ে আমি সুন্দর একটা কালার আসার জন্য হালকা করে ফুড কালার দিয়ে দিয়েছি। কালার অল্প দিবেন, তাহলে রান্না শেষে কালারটা অনেক সুন্দর আসে কাচ্চির। আর আমি মাঝারি আঁচের 5টা আলু নিয়ে অর্ধেক করে কেটে এগুলো হালকা করে ভেজে নিয়েছি। কাচ্চি বিরিয়ানি মজা করার জন্য সবচাইতে বেস্ট হচ্ছে এই আলুটা অল্প করে ভাজা। আলু যদি বেশি ভেজে ফেলেন তাহলে কিন্তু মজা হয় না। তো দেখতে পাচ্ছেন খাসির মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি আজকে অনেকগুলো খাসির মাংস একসাথে নিয়ে নিয়েছি, 1.5 কেজির মতো হবে। আর চাল নিয়েছি 2 পট, মানে হাফ কেজি। তো বেশি করে মাংস দিয়েই আজকে রান্না করব, যেহেতু অনেকগুলো মাংস আছে আর বারবার ঢোকাতেও মন চাচ্ছে না। তো আমি অর্ধেক মাংস এমনি হাতে মাখিয়ে বসিয়ে ভুনা করে নিয়েছি। আর মাংসগুলোতে আমি প্রথমেই ফেটিয়ে রাখা টক দই, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, জিরা ও ধনিয়া গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন আমি একে একে করে সবগুলো উপাদান খুব ভালো করে মিশিয়ে খুব ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি এবং 10-15 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এর মধ্যে আমি উপরে দিয়ে দিচ্ছি সব ধরনের যে উপাদানগুলো রেডি করে রেখেছিলাম। প্রথমে আলু, কাঁচামরিচ, তারপরে আলু বোখরা, কিশমিশ, কাজু বাদাম, এগুলো সব খুব ভালো করে উপর দিয়ে দিয়েছি। আর অন্যদিকে আমি গরম পানি প্যানে বসিয়ে দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। তারপর চালগুলো ধুয়ে রাখা যে চালগুলো, সেগুলো আমি পানিতে দিয়ে 5-7 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। চালগুলো আধা সিদ্ধ অবস্থায় তারপরে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসগুলো, সেগুলোর উপরে খুব ভালো করে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। পানি ঝরিয়ে আস্তে আস্তে আমি সবগুলো চাল একবারে দেব না, 2 বারে দেব। প্রথমে অল্প কিছু চাল দিয়ে দিচ্ছি, চালগুলো দেওয়া হলে আমি এখানে আগে থেকে যে পেঁয়াজ ভেরেস্তা করে রেখেছিলাম, সে পেঁয়াজ ভেরেস্তা কিছু দিয়ে দিব। তারপর বাকি চালগুলো দিয়ে দিয়েছি। তারপরে চাল দেওয়ার পরে আমি এখানে যে দুধের মধ্যে ঘি দিয়ে যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম আগেই আর কি, সেটা দিয়ে দিচ্ছি। পুরোটা গুঁড়ো দুধ, অবশ্যই এটাতে গুঁড়ো দুধ দিয়ে করবেন। গুঁড়ো দুধ দিলে এই কাচ্চি বিরিয়ানিটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তারপর যে আমি ফুড কালার দিয়ে দুধের মধ্যে রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এখানে একটা জিনিস আমি মিস্টেক করেছি, জিনিসটা হচ্ছে মাওয়া। আমি মাওয়া বানাতে ভুলে গিয়েছি। প্রথমে কিন্তু আমি ভাবছিলাম যে মাওয়া দিব, কিন্তু লাস্ট মুহূর্তে এসে আমার আর মাওয়া রেডি করতে মনে নাই। আপনারা চাইলে খুব সহজে গুঁড়ো দুধ দিয়ে একটু ঘি দিয়ে হাতে মাখিয়ে বাসায় মাওয়াটা তৈরি করে ফেলতে পারবেন। আর দেখতে পাচ্ছেন মোটামুটি 1 ঘন্টার মতো আমি চুলায় রেখেছি, 1 ঘন্টা 10 মিনিটের মতো আমি চুলায় রেখেছি। এটা একটা গরম তাওয়ার উপরে দিয়ে ফ্রাই প্যানটা আমি 1 ঘন্টা 10-15 মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি। আর খুব সুন্দর করে মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং কালারটাও একদম রেস্টুরেন্ট স্টাইলের এসেছে। এটা দেখতে যেমন খেতে তেমন মজা হয়েছে। সত্যি বলতে কাচ্চি ডাইনের বা সুলতান ডাইনের কাচ্চির থেকে কোনো অংশে কম হবে না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।